সাংবিধানিক কাউন্সিলর এবং ইসি থাকলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনে তাদের প্রস্তাব দিয়ে এসব কথা জানান মুখপাত্র সারওয়ার তুষার। সেই সাথে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করার প্রস্তাবও রাখেন তারা। এ সময় দলটির মুখপাত্র আরও জানান, নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করার পক্ষে তারা। সংসদ চলাকালীন যদি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে, তাহলে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে হবে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এনসিপির কি প্রস্তাবনা তারা উল্লেখ করেছে এখানে, এবং তারা কবে সংলাপে বসছে সে বিষয়ে কিছু জানা গেছে কিনা? কিন্তু জেনেছিলাম যে তারা আজ দুপুর 2টার দিকে আসবেন সংসদ ভবনে এলডি হলে। সেখানে কিন্তু আসলে ঐকমত্য কমিশনের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলোর সাথে কয়েকটি মেনে নিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু জানাবেন। মূলত যে 166টি প্রস্তাবনা রয়েছে, সেই 166টি প্রস্তাবনার মাঝে কিন্তু তারা 113টি প্রস্তাবে একমত হয়েছেন, আংশিক একমত হয়েছেন 29টা প্রস্তাবে, এবং আংশিক এবং সম্পূর্ণ একমতের ভিত্তিতে যদি বলা হয় তাহলে 142টি প্রস্তাবে তারা একমত হয়েছেন, এবং 22টি প্রস্তাবে তারা একেবারেই একমত হননি। মূলত কিন্তু তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন, যার মাঝে রয়েছে 72-এর যে সংবিধান রয়েছে। তারা বলছেন যে 72-এর যে সংবিধান, সেই সংবিধান তারা কোনোভাবেই মানেন না। তার কারণ 72-এর সংবিধান হচ্ছে একটি দল, অর্থাৎ আওয়ামী লীগের সংবিধান। আওয়ামী লীগের যে মূল 4টি নীতি রয়েছে, সেই মূল 4টি নীতির উপর ভিত্তি করে কিন্তু 72-এর যে সংবিধান রয়েছে, এবং তারা কিন্তু সেটিকে বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এটি সংবিধান সেটি কিন্তু বলছেন। আমরা প্রশ্ন করেছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিভাবে, তখন কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে এই যে 4টি যে মূল নীতি সেটিকে ঘিরেই কিন্তু আসলে 72-এর যে সংবিধান রয়েছে সেটি প্রণয়ন করেছিল, তাই তারা সেটি পরিবর্তন চান। এবং তার পাশাপাশি যদি বলি যে তরুণ তরুণীর সর্বোচ্চ যে বয়সসীমা, সেই বয়সসীমা কিন্তু তারা বলছেন যে 35 করতে হবে, এবং তার পাশাপাশি যেই 19 ভোটারের যে বয়স রয়েছে সেটি 18 পরিবর্তে 16 বছর করার জন্য তিনি বলেছেন, এবং প্রার্থীদের বয়স কিন্তু 21-এর পরিবর্তে 23 করার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের এটি টার্ম কিন্তু সেখানে রয়েছে, এবং সেই অন্তর্বর্তী সেটি কিন্তু আসলে নির্বাচনীকালীন অন্তর্বর্তী সরকার হতে হবে, এবং অন্তর্বর্তী সরকারের সময়, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় কোনো জরুরি অবস্থা জারি করা যাবে না। এমন কিন্তু আসলে বিভিন্ন রকমের তথ্য কিন্তু তারা দিয়েছেন, এবং তারা প্রায় সারওয়ার তুষার, যিনি যুগ্ম আহ্বায়ক এনসিপি, তিনি কিন্তু প্রায় 20 মিনিটের মতো বলেছেন তারা কোন কোন বিষয়ের সাথে একমত না এবং কোন কোন বিষয়ের সাথে একমত, এবং তারা তাদের জানিয়েছেন। এরপর কিন্তু এনসিপি যে তারাও কিন্তু তাদের অভিমত জানিয়েছেন। সকালবেলা কিন্তু বিএনপিও তাদের যে সংস্কারের ব্যাপারে কিন্তু কথা বলেছিলেন। তানিয়া, ধন্যবাদ রাশেদ আনিস। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী রাশেদ আনিস ছিলেন এতক্ষণ আমাদের সাথে।